এই মুহূর্তের তাজা খবর, আবাস যোজনা প্রকল্পে তথা বাংলার বাড়ি প্রকল্পে 50,000-এরও বেশি নাম বাদ যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এটাই আপডেট যে 50,000-এরও বেশি নাম বাদ যাচ্ছে এবং সেই জায়গায় নতুন করে তালিকাভুক্ত করে যারা যোগ্য ব্যক্তি তাদের ঘরে বাড়ি দেওয়া হতে পারে, এমনই আপডেট কিন্তু শোনা যাচ্ছে। তো সম্পূর্ণ বিস্তারিত শুনে নেব আজকের এই ভিডিওতে আমরা। তো তার জন্য আমরা একটি পেপার কাটিং এখানে ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন পেপার কাটিংটা, এবং এটি হয়েছে একটি জেলাতে, অর্থাৎ একটি জেলাতেই প্রায় 50,000 প্লাস কিন্তু নাম বাদ গেছে। তো ভাবতে পারছেন এই 50,000 সংখ্যাটা সারা রাজ্যে যদি আমরা ধরি তাহলে কতগুলো হতে পারে। ঠিক আছে, এরকম কম বেশি সব জায়গাতেই আছে, নাম বাদ গেছে এবং নতুন করে নাম নথিভুক্ত হতে পারে, এমনই আপডেট রয়েছে। তো বন্ধুরা দেখুন, কোচবিহারে আবাস যোজনা প্রকল্পের বাড়ি বাড়ি সার্ভের কাজ শেষ, প্রকাশ করা হয়েছে ঘর প্রাপকদের তালিকা। তাতে দেখা গেছে আগের তালিকা থেকে 50,000-এরও বেশি নাম বাদ পড়েছে। তো বন্ধুরা প্রথমেই হেডলাইনেই আপনারা বুঝে গেলেন। ঠিক আছে, তো বন্ধুরা এই খবরটিকে কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, রাজ্যের সমস্ত প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন প্রশাসনিক সূত্রে কি বলা রয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। পুরনো তালিকায় জনপ্রতিনিধিদের থেকে প্রভাবশালী অবস্থাপন্নদের নাম ছিল, অর্থাৎ পুরনো তালিকায় দেখা গেছে কিছু না কিছু ভুল ছিল, যেখানে দেখা গেছে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব খাটিয়ে নাম তুলেছিল, সেই সমস্ত নাম কিন্তু এবার বাদ যাচ্ছে। এত নাম বাদ যাওয়া থেকেই পরিষ্কার বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঠিক আছে, এবার আপনার নামও এখানে থাকতে পারে কিনা সেটা আপনি কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করবেন, তাহলে আপনার জেলার এই আপডেট উঠে এলে সেটা জানানো হবে। দেখুন, আবাস যোজনা তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তালিকায় দুর্নীতির অভিযোগ, কেন্দ্র প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এই নিয়ে প্রচুর জলগোলা হয়। পরে নিজেরাই ঘর তৈরি করে দেবে বলে রাজ্য সরকারের কাছে নতুন সার্ভের কাজ শুরু করে। কোচবিহার জেলায় 25শে নভেম্বর আবাস যোজনার সার্ভে শুরু করা হয়েছিল। কারণ কি, এখানে উপনির্বাচন ছিল, তাই একটু লেটেস্ট এই সার্ভেটি শুরু করা হয়েছিল, যেখানে আপনাদের প্রায় 1,200টি টিম নামানো হয়েছিল এবং 8ই ডিসেম্বর পর্যন্ত সার্ভের কাজ চলেছিল। এরপর সোমবার জেলায় 128টি গ্রাম পঞ্চায়েতের দপ্তরে উপভোক্তার নামের তালিকা ঝোলানো হয়। অর্থাৎ সোমবার আপনাদের নামের তালিকা ঝোলানো হয় কটাটি? 128টি গ্রাম পঞ্চায়েত দপ্তরে, যার মধ্যে 2022 সালের ডিসেম্বরের তালিকা অনুযায়ী উপভোক্তাদের ছিলেন 3,91,475 জন। তার মধ্যে 1,34,000 উপভোক্তার নাম ছিল চূড়ান্ত তালিকায়, বাকিরা ছিলেন ওয়েটিং লিস্টে। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে ঘর না পেয়ে আবেদন করেছিলেন বা অভিযোগ করেছিলেন এবং তাদেরও নামের তালিকায় রাখা হয়েছিল। দেখুন বন্ধুরা, আগের দিন আমি একটা ভিডিও করে জানিয়ে দিয়েছি যে দিদিকে বলো প্রকল্পতে যদি আপনারা ফোন করেন তাহলে সেখানে কিন্তু অভিযোগ জানালে আপনার বাড়িতে সার্ভে টিম এসে সার্ভে করে আপনাকে ঘর দেওয়ার ব্যবস্থা করতে পারে। তারপরে দেখুন, সার্ভে দেখা গেছে, চূড়ান্ত তালিকায় দেখা গেছে যে সেখান থেকে প্রায় 21,000 উপভোক্তার নাম বাদ গেছে। পাশাপাশি ওয়েটিং লিস্টের থেকেও বাদ গিয়েছে আরও 29,000 নাম। টোটাল এই 21,000 প্লাস 29,000 আপনারা কত হয় কাউন্ট করে নেবেন। 13 ও 14 ডিসেম্বর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ রয়েছে বা গ্রাম সভা রয়েছে, সেখানে বর্তমান তালিকা থেকে আরও কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানেই শেষ নয়, আরও কিন্তু নাম বাদ যাচ্ছে। অর্থাৎ আপনাদের যতক্ষণ না চূড়ান্ত তালিকা বা ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ আপনারা যে ঘর পাবেন এটা আপনারা কিন্তু ধরবেন না। ঠিক আছে, তো গ্রাম সংসদের পরেই চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে। 21শে ডিসেম্বর থেকে প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন উপভোক্তারা। দেখুন 15ই ডিসেম্বর থেকে টাকা যাচ্ছে, বাট কোচবিহার জেলার ক্ষেত্রে কিন্তু 21শে ডিসেম্বর থেকে তারা টাকা পাবে। ঠিক আছে, আমি আগের দিন এই ভিডিও করে বলে দিয়েছিলাম যে 15ই ডিসেম্বর কিন্তু সব জেলার টাকা পাবে না, সেটা আপনারা যদি দেখে থাকেন চ্যানেলে তাহলে জানতে পারবেন। দেখুন আজকে সেই আপডেটটা উঠে এলো। ঠিক আছে, তো কী কারণে এত মানুষের নাম বাদ গেল সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি বিরোধীদের অভিযোগ মতন সত্যি বলে ধরা হয়েছে? জানা গেছে আগের তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকেরই আর্থিক অবস্থা আগের চাইতে ভালো হয়েছে, পাকা বাড়ির তারা তৈরি করেছে, সেই সব স্বাভাবিকভাবেই বাদ গেছে। কিছু প্রভাবশালী গ্রাম পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপভোক্তা, এদের উপপ্রধান, এদের কিন্তু নাম তালিকায় ছিল, তাদেরগুলোর নাম বাদ দেওয়া হয়েছে। তো পরিস্থিতির চাপেই এমন তৃণমূল সরকারের কড়া পদক্ষেপ বলে মনে করা হয়েছে। তালিকার যে কোচবিহারে প্রকাশ হয়েছে সেখানে অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত স্যার বলেন যে সব মিলিয়ে প্রায় 12% নাম বাদ গেছে। একেবারে সঠিক ও যোগ্য ব্যক্তিদেরই ঘর দেওয়া হবে, এই জন্য যাবতীয় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনারও কিন্তু আবার নতুন করে সার্ভে হতে পারে এবং এখান থেকে যে কটা নাম বাদ গেছে সেই কোটাতে আবার নতুন দেখার চান্স দেওয়া হতে পারে, এমন একটি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তো এটাই ছিল আজকের আপডেট। যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।